আমরা মুভির শুরুতেই আমরা প্রিয়া নামের এক মেয়েকে দেখি, যে অজ্ঞান হয়ে পড়ে আছে। হঠাৎ তার জ্ঞান ফিরে আসে, কিন্তু সে বুঝতে পারে না এটা আসলে কোন জায়গা, আর সে এখানে কিভাবে এলো। চারপাশ অন্ধকার। সে একটি লাইট নিয়ে তার কেবিন থেকে বাইরে বের হয়। তখনই একটি কম্পিউটার ভয়েস বারবার সতর্ক করে, সিস্টেম ফেল হয়েছে, ইমার্জেন্সি রিবুট করতে হবে। প্রিয়া সেই ভয়েস মেসেজ অনুসরণ করে সামনে এগোতে থাকে। হঠাৎ সে দেখে দেয়াল ও মেঝেতে রক্ত লেগে আছে। কিছুটা সামনে গিয়েই দেখতে পায় কয়েকটি মৃতদেহ পড়ে আছে। মনে হয় যেন কাউকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রিয়া খুঁজতে খুঁজতে সেই সিস্টেমটি পায়, যেটি বারবার সিস্টেম ফেইলের সংকেত দিচ্ছিল। সে রিবুট বাটন চাপ দেয় এবং সিস্টেম আবার সচল হয়। এরপর প্রিয়া একটি গেট দিয়ে বাইরে বের হয়, কিন্তু আমরা দেখি সে পৃথিবীতে নয়, বরং এক ভিন্ন গ্রহে অবস্থান করছে। তবুও প্রিয়ার নিজের অতীত নিয়ে কোনো ধারণা নেই। জ্ঞান ফিরে আসার পর থেকে তার আগের কোনো ঘটনার স্মৃতিও নেই। কিছুক্ষণ পর তার শ্বাসকষ্ট শুরু হয়। সে তার স্পেসশিপে ফিরে এসে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। ধীরে ধীরে তার কিছু স্মৃতি মনে পড়তে শুরু করে। সে দেখতে পায় আসল অতীতে সে তার বন্ধুদের সঙ্গে একটি স্পেসশিপে ছিল। তাদের দলে ছিল ক্যাপ্টেন আদি, কেবিন, ক্লার্ক এবং ডেভিস। তখনকার সময় প্রযুক্তি অনেক উন্নত হয়েছিল, কিন্তু পৃথিবী আর মানুষের বসবাসের যোগ্য ছিল না। তাই মানুষ নতুন গ্রহের সন্ধানে বের হয়। বিজ্ঞানীরা KOI 442 নামের একটি গ্রহ খুঁজে পান, যেখানে ধীরে ধীরে মানুষের বসবাস সম্ভব হতে পারে। প্রিয়া ও তার দল এই গ্রহে এসে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করে এবং সিদ্ধান্ত নেয় এখানে মানুষকে বসবাসের উপযোগী করা সম্ভব। কিন্তু এরপরের ঘটনাগুলো তার আর মনে নেই। এদিকে প্রিয়ার গলায় প্রচণ্ড ব্যথা হচ্ছিল। সে মেডিকেল রুম থেকে একটি ওষুধ খুঁজে বের করে এবং তা ব্যবহার করার পর ব্যথা কমে। গোসল করার সময় সে দেখে তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। গোসল শেষে প্রিয়া এক একে তার বন্ধুদের ঘরে যায় এবং প্রশ্নে ভরে ওঠে, ওদের সঙ্গে আসলে কি ঘটেছিল? কেউ কি আক্রমণ করেছিল? যদি আক্রমণ হয়ে থাকে তবে সে একাই বা কিভাবে বেঁচে গেল? এই সব প্রশ্নের উত্তর সে খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই কম্পিউটার ভয়েস জানায় তার দরজায় কেউ এসেছে। প্রিয়া সঙ্গে সঙ্গে একটি ছুরি নিয়ে দরজার পাশে লুকিয়ে থাকে। দরজা খোলার সাথে সাথেই একজন ভেতরে ঢোকে, আর প্রিয়া তাকে আক্রমণ করে ছুরি তাক করে পরিচয় জানতে চায়। লোকটি বলে, প্রিয়া, তোমার কি হয়েছে? আমি ব্র্যান্ড, আমরা একই দলের সদস্য। আমি অরবিটাল মনিটরিং থেকে এসেছি। তুমি ইমার্জেন্সি কল দিয়ে আমাকে ডেকেছিলে। তুমি বলেছিলে ক্লার্ক তাদের উপর মারাত্মক হামলা চালিয়েছে। এবার প্রিয়ার মনে পড়ে, সত্যিই ব্র্যান্ড তার দলের একজন সদস্য। প্রিয়া তাকে জানায়, আমার জ্ঞান ফিরে আসার সময় সব কিছু শেষ হয়ে গিয়েছিল। ব্র্যান্ড জিজ্ঞেস করে, আসলে কি ঘটেছিল? প্রিয়া তাকে মৃত মানুষগুলো দেখায়। ব্র্যান্ড প্রশ্ন করে, তাহলে ক্লার্ক কি ওদের সবাইকে মেরেছে? প্রিয়া উত্তর দেয়, সত্যি বলতে জ্ঞান ফিরে আসার আগে আমার কিছুই মনে নেই। প্রিয়া আসলে মাঝে মাঝে কিছু স্মৃতি মনে করতে পারছিল, তবে এখানকার আসল ঘটনা এখনও তার কাছে অজানা। তাই সে ব্র্যান্ডকে জিজ্ঞেস করে, তুমি 7 আপের কথা বলছো, ওটা আসলে কি? ব্র্যান্ড তখন জানায়, আমাদের আগে আরও 6 বার দল পাঠানো হয়েছিল, কিন্তু সবাই ব্যর্থ হয়, বেশিরভাগই মারা গিয়েছিল। তারপর 7মবারে আমাদের দলকে পাঠানো হয়, যাকে 7 আপ বলা হয়। আমি অরবিটাল ডিপার্টমেন্ট থেকে এসেছি। আমার কাজ ছিল তোমাদের দলকে সাহায্য করা। আমাদের স্পেসশিপ সবসময় তোমাদের শেল্টার স্টেশনের কক্ষপথে ঘুরতে থাকে। এরপর ব্র্যান্ড একটি অত্যাধুনিক ডিভাইস সেট করে। সেখান থেকে একটি ছোট রোবট বের হয় এবং প্রিয়ার শরীর স্ক্যান করে। রোবটটি তার মাথার আঘাত সেলাই করে দেয়। প্রিয়া জিজ্ঞেস করে, তুমি কিছু জানতে পেরেছ? ব্র্যান্ড উত্তর দেয়, সব ঠিক আছে, শুধু মাথায় কেটে গিয়েছিল, হয়তো সেই কারণেই তুমি স্মৃতি হারিয়েছ। প্রিয়া আবার জিজ্ঞেস করে, আমার কি স্মৃতি ফিরে আসবে না? ব্র্যান্ড উত্তর দেয়, আমি জানি না। তারপর ব্র্যান্ডকে বলে, আমাদের ক্লার্ককে খুঁজে বের করা উচিত। কে জানে, হয়তো ও সাহায্যের অপেক্ষায় আছে। কিন্তু ব্র্যান্ড তাকে থামিয়ে দেয়, এটা সম্ভব নয়, আমাদের অক্সিজেনের মাত্রা খুবই কম, যত দ্রুত সম্ভব অরবিটালে পৌঁছাতে হবে। প্রতি 24 ঘন্টায় একবারই এর লাইন আপ হয়, আর এবার মাত্র 12 ঘন্টা বাকি। প্রিয়া জিজ্ঞেস করে, তাহলে ক্লার্কের কি হবে? ব্র্যান্ড ঠান্ডা গলায় বলে, এই গ্রহে অক্সিজেন ছাড়া বেঁচে থাকা অসম্ভব, হয়তো ক্লার্ক অনেক আগেই মারা গেছে। এদিকে প্রিয়ার শরীর খারাপ হতে শুরু করে। সে একটি রক্তমাখা ছুরি খুঁজে পায়। ছুরিটা হাতে নিতেই তার মনে পড়ে যায়, হয়তো সে নিজেই এই ছুরি দিয়ে কাউকে হত্যা করেছে। আতঙ্কে কেঁপে ওঠে প্রিয়া। দ্রুত মেডিকেল রুমে গিয়ে সেই ওষুধ ব্যবহার করে। কিছুক্ষণের মধ্যেই সব ভয়ঙ্কর হ্যালুসিনেশন মিলিয়ে যায়। তবে এবার তার চোখে পানি চলে আসে। আমি কি সত্যিই সবাইকে মেরে ফেলেছি? ঠিক তখনই একটা বিশাল ঝড় শুরু হয়।
কম্পিউটার ভয়েস সতর্ক করে, অক্সিজেন লিক হচ্ছে। আতঙ্কিত হয়ে বলে, আমাদের তো এমনিতে খুব কম অক্সিজেন বাকি আছে, যদি এটাও নষ্ট হয়ে যায় তবে দুজনেই মারা যাব। তারা দুজন মিলে খুঁজতে থাকে এবং অবশেষে লিকের উৎস খুঁজে বের করে তা ঠিক করে ফেলে। এরপর প্রিয়া কম্পিউটার রুমে ঢুকে সিকিউরিটি ক্যামেরার ভিডিও চালায়। ভিডিওতে দেখা যায় ডেভিস এক ভয়ঙ্কর তথ্য প্রকাশ করে। তার ধারণা ছিল এই গ্রহের পরিবেশ নিজে থেকে তৈরি হয়নি, বরং কেউ এটি তৈরি করেছে। এই সত্যতা যাচাই করার জন্য তারা গ্রহের এক স্থানে যায় যেখানে একটি রহস্যময় গর্ত ছিল। ডেভিস একটি পাথর গর্তে ফেলে পরীক্ষা করে, কিন্তু পাথরটি গুলির বেগে ফিরে এসে ডেভিসের মুখে আঘাত করে। মুহূর্তের মধ্যেই সে মারা যায়। তারপর হঠাৎ সেই সব গর্ত থেকে আলোকরশ্মি বের হতে থাকে এবং একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায়। ভিডিও এখানে শেষ হয়। ঠিক তখনই ব্র্যান্ড ভেতরে আসে। প্রিয়া তাকে ভিডিওটা দেখিয়ে বলে, যদি এই গ্রহের পরিবেশ প্রাকৃতিকভাবে তৈরি না হয়ে থাকে তবে আমাদের এ সম্পর্কে আগে কিছু জানানো হয়নি কেন? ব্র্যান্ড চোখ নামিয়ে উত্তর দেয়, আমি কিছু জানি না, তবে একটি বিষয় নিশ্চিত, এখানে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর এলিয়েন বা মনস্টার আছে। আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে স্পেস স্টেশনে পৌঁছাতে হবে। প্রিয়া জেদ ধরে ব্র্যান্ডকে বলে, না, আমাকে জানতে হবে এখানে আসলে কি হয়েছিল। আমি তো নিজেই আমার বন্ধুদের মেরেছি, কিন্তু কেন? তারা কি কোনো ভাইরাসে আক্রান্ত হয়েছিল? আমাকে যে কোনো মূল্যে এর সত্যি জানতে হবে। ব্র্যান্ড শান্ত গলায় উত্তর দেয়, আমাদের আসল মিশনটা বাঁচাতে হবে প্রিয়া। আমরা যদি এখন মারা যাই তাহলে রহস্যটা চিরতরে চাপা পড়ে যাবে। আমি বিশ্বাস করি একদিন না একদিন এই রহস্যের সমাধান হবেই। ব্র্যান্ডের কথায় প্রিয়া কিছুটা রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর বাইরে একটা আওয়াজ শুনে প্রিয়া দরজার কাছে যায় এবং অবাক হয়ে দেখে ক্লার্ক বেঁচে আছে। আতঙ্কে দ্রুত সরে আসার চেষ্টা করে, কিন্তু তখনই ব্র্যান্ডকে সামনে পায়। সবকিছু মিলিয়ে প্রিয়া বুঝতে পারে তার বন্ধুদের হত্যাকারী ক্লার্কই। প্রিয়ার বের হওয়ার আগেই ক্লার্ক তার উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের ভয়ঙ্কর লড়াই গড়ায় স্পেসশিপের বাথরুম পর্যন্ত। সেখানে প্রিয়া বুদ্ধি খাটিয়ে পানির পাইপ ক্লার্কের হেলমেটে ঢুকিয়ে দেয়। অক্সিজেনের অভাবে ক্লার্ক ধুঁকতে ধুঁকতে মারা যায়। এরপর প্রিয়া সেই রোবটকে দিয়ে ক্লার্কের পোস্টমর্টেম করায়, কিন্তু রিপোর্ট দেখে তার মাথা ঘুরে যায়। ক্লার্কের মৃত্যু হয়েছে 18 ঘন্টা আগে, অথচ প্রিয়ার বিশ্বাস সে তো মাত্র কয়েক মিনিট আগেই ক্লার্ককে হত্যা করেছে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো তার শরীরে ভাইরাসের কোনো চিহ্নই নেই। ঠিক তখনই কম্পিউটার ভয়েস জানায় অরবিটালের সাথে লাইন আপ সম্পন্ন হয়েছে। কিন্তু প্রিয়ার মন মানে না, সে এখনও সব রহস্য জানতে চায়। এবার সে ব্র্যান্ডের পোস্টমর্টেম করে এবং ফলাফল দেখে স্তব্ধ হয়ে যায়। ব্র্যান্ডের মৃত্যু হয়েছে 51 ঘন্টা আগে। প্রিয়ার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরতে থাকে, যদি ব্র্যান্ড 51 ঘন্টা আগে মারা যায় তবে গত 12 ঘন্টা ধরে আমার সঙ্গে ছিল কে? ঠিক সেই সময় আবার কম্পিউটার ভয়েস জানায় বাইরে কেউ এসেছে। প্রিয়া ভয়ে কাঁপতে কাঁপতে অস্ত্র নিয়ে দরজা খোলে, আর সেখানে দাঁড়িয়ে আছে ব্র্যান্ড। প্রিয়া হতভম্ব হয়ে যায়। তুমি আসলে কে? ব্র্যান্ড ধীরে ধীরে বলে, আমি তোমারই একটা অংশ। এই কথা বলেই সে আঙুল প্রিয়ার মাথার ভেতর ঢুকিয়ে দেয়। মুহূর্তেই প্রিয়ার সমস্ত স্মৃতি ফিরে আসে। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই তাদের স্পেসশিপে এক অদ্ভুত ভাইরাস ছড়িয়ে পড়েছিল। ভাইরাস এত শক্তিশালী ছিল যে সিস্টেম বন্ধ হয়ে যায়। তখন অরবিটাল স্টেশন থেকে জরুরি ভিত্তিতে ব্র্যান্ডকে ডাকা হয়েছিল, কিন্তু কেউ বুঝতে পারছিল না আসলে ভাইরাসটা কি। ক্যাপ্টেন আদি সিদ্ধান্ত নেন পরের লাইন আপে সবাইকে নিয়ে এখান থেকে চলে যাবেন। কিন্তু প্রিয়া ছিল একেবারে উল্টোমত। সে গোপনে ভাইরাস নিয়ে গবেষণা শুরু করে। ক্যাপ্টেন আদি যখন সত্যিটা জানতে পারে তখনই ভাইরাস তার শরীরে ঢুকে যায়। মুহূর্তের মধ্যেই আদি এক পশুর মতো আচরণ করতে শুরু করে। বাধ্য হয়ে কেবিন আর প্রিয়া মিলে আদিকে মেরে ফেলে, কিন্তু ভাইরাস এবার কেবিনকে গ্রাস করে। কেবিনও ভয়ঙ্কর জন্তুর মতো আচরণ করতে শুরু করে এবং প্রথমেই ব্র্যান্ডকে হত্যা করে। ঠিক তখন কেবিন সুযোগ পেলে ক্লার্ককে অরবিটালে পাঠিয়ে দেয়। তারপর যখন কেবিন প্রিয়ার দিকে এগিয়ে আসে, প্রিয়া তাকে ছুরি মেরে ফেলে, কিন্তু সেই ভাইরাস কেবিনের দেহ ছেড়ে বেরিয়ে এসে প্রিয়ার শরীরে ঢুকে পড়ে। অর্থাৎ যখন ক্লার্ক পরে আবার ফিরে এসেছিল, আসলে সে ক্লার্ক নয়, বরং ভাইরাস দ্বারা আক্রান্ত প্রিয়াই ছিল। এবং ঠিক তখনই প্রকাশ পায় আসল সত্য। প্রিয়া যে ক্লার্ককে হত্যা করেছিল সেটা আসলে সেই পরজীবী ভাইরাসের কারণেই। এই ভাইরাস মানুষের মস্তিষ্ক পুরোপুরি নিয়ন্ত্রণ করে নেয়, আর প্রিয়ার মস্তিষ্কের ভেতর দিয়ে তার সাথে কথা বলতে শুরু করে। ভাইরাসটি জানায় এই গ্রহ আসলে তাদের, মানুষ কখনো এটিকে দখল করতে পারবে না। প্রিয়ার সমস্ত স্মৃতিতে প্রবেশ করে সে জানতে পারে মানুষ এখানে কেন এসেছে।
কিন্তু যখনই ভাইরাস পৃথিবীর স্মৃতি দেখতে পায় তখনই সে পৃথিবী দখল করার এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। ধীরে ধীরে সে প্রিয়ার স্মৃতি মুছে ফেলে, আর প্রিয়া যা কিছু দেখতে এবং বিশ্বাস করতে থাকে সবই ভাইরাসের তৈরি এক বিভ্রম। ব্র্যান্ডকে ব্যবহার করে বারবার প্রিয়াকে পৃথিবীতে ফেরার জন্য প্রলুব্ধ করছিল সে, যাতে সুযোগ পেলে পৃথিবী দখল করতে পারে। সত্যিটা জানার পর প্রিয়ার মাথা ঘুরে যায়। সব ঘটনার মূলে সে দায়ী, কিন্তু ভাইরাস তখন প্রিয়াকে জানায় সে গবেষণা না পড়লে ওকেও বাঁচত না, কারণ ভাইরাস কারোকে বাঁচিয়ে রাখার জন্যই তৈরি হয়নি। ভাইরাস তখন প্রিয়াকে একটি প্রস্তাব দেয়, আমরা তোমাকে আরও শক্তিশালী করে দেব যদি তুমি আমাদের পৃথিবীতে নিয়ে যাও। কিন্তু প্রিয়া এটা একেবারেই মানতে চায় না। হঠাৎ সে বুঝতে পারে ভাইরাস তার গলায় লুকিয়ে আছে, তাই বারবার তার গলায় ব্যথা হচ্ছিল। ভয়ঙ্কর দৃশ্যে সে নিজের গলার চামড়া ছিঁড়ে ফেলে। এতে ভাইরাস কিছুক্ষণের জন্য তার উপর থেকে নিয়ন্ত্রণ হারায়। সুযোগ বুঝে প্রিয়া দ্রুত রোবটকে দিয়ে নিজের শরীর স্ক্যান করায়। রিপোর্টে দেখা যায় ভাইরাস সত্যিই তার শরীরে বাসা বেঁধেছে। এবার সে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে এটি শরীর থেকে বের করতে হবে। সার্জারির মাধ্যমে রোবট তার মাথার ভেতর প্রবেশ করে ভাইরাসটিকে আলাদা করতে শুরু করে। প্রচণ্ড যন্ত্রণায় প্রিয়া কাঁপতে থাকে, কিন্তু ধীরে ধীরে ভাইরাস দুর্বল হয়ে যায় আর তার স্মৃতিগুলো ফেরত আসতে থাকে। শেষমেশ রোবট ভাইরাসটিকে শরীর থেকে টেনে বের করে। প্রিয়া ভাবে সব শেষ, কিন্তু না, এবার ভাইরাস ব্র্যান্ডের শরীরে ঢুকে যায় এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে। শুরু হয় এক দমবন্ধ লড়াই। মুহূর্তের মধ্যে প্রিয়া একটি ধারালো ছুরি দিয়ে ভাইরাসটিকে আঘাত করে, তারপর দ্রুত স্পেসস্যুট পরে ফেলে, কারণ জানে কিছুক্ষণ পরেই অরবিটাল এখান থেকে উড়ে যাবে আর যে কোনো মূল্যে তাকে পৌঁছাতে হবে। শেষ সুযোগে প্রিয়া ভাইরাসটিকে আগুনে পুড়িয়ে ফেলে। আগুন দ্রুত পুরো শেল্টারে ছড়িয়ে পড়ে। মৃত্যুর সাথে লড়াই করে প্রিয়া সেখান থেকে পালিয়ে যায়, অরবিটালে পৌঁছায় এবং সেটি চালু করে। অবশেষে সে বেঁচে ফেরে। এখানে আজকের গল্প শেষ হলো। মুভিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়মিত পেতে সাথে থাকুন।